কোনো মানুষকে ইসলাম কি করে, কোনো মানুষকে গলায় ভিতর মালা দিয়ে ঘোরানোর জন্য? এটা মানবতার অবমাননা। আমরা তো জাতির কাছে এটুকু সম্মানই শুধু চাই, আপনারা কেন সম্মান করবেন না? আমাদেরকে অপমান করলে আপনাদের জাতির ক্ষতি হবে। আমরা পতাকা দিয়েছি আপনাদেরকে উপহার, আমরা যে কষ্ট করেছি 9 মাস, আমরা জীবন দিয়ে না খেয়ে আমরা যে কষ্ট করেছি তার প্রতিদান আজকে আপনারা দেন। আজকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে কোনোদিন অপমান করবেন না। এবং সরকারের কাছে দাবি রাখবো, আমাদের মুক্তিযোদ্ধা যদি লাঞ্ছিত হয় তাহলে আমরা আগামীতে আমরা মুক্তিযোদ্ধারা আমাদের পরিবারকে নিয়ে সংগঠিত হয়ে আমরা আবার বুড়ো বুড়ো লোকগুলো যে দাঁড়া আছে, এরা যদি গায় তখন সেই সময় জীবন বাজি রেখে বাংলাদেশ আজ একটা দেশকে স্বাধীন করে আপনাদের হাতে দিয়েছি। আমরা একটা ম্যাপ দিয়েছি, আমরা একটা পতাকা দিয়েছি। আমরা কোনো কিছু চাই না, আমরা কোনো দলের সাথে সংক্ষিপ্ত নই। তাহলে আমাদের উপর কেন এভাবে হামলা হবে? আমরা এর জোর প্রতিবাদ জানাতেছি। সেটাকে অপমান করার জন্য আজকে এই প্রতিবাদ মানববন্ধন আমরা করছি। মুক্তিযোদ্ধা আমরা জানিয়ে দিয়েছি সারা বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা আছে এবং সাধারণ মানুষকে জনগণকে আমরা জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা আপনাদের কি এমন ক্ষতি করেছি যে আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরকে অপমান করবেন। কেন অপমান করবেন? আমরা আপনাদের তাগিদে একসময় মুক্তিযুদ্ধ গিয়েছিলাম 1971 সালে, তারই প্রতিদানকে আপনারা এইভাবে দিলেন। এই জন্য আমরা আজকে প্রতিবাদ করতেছি, সমস্ত মুক্তিযোদ্ধারা গাইবান্ধাবাসী প্রতিবাদ জানাচ্ছি, আমরা মানববন্ধন করছি। আমাদেরকে যাতে ভবিষ্যতে আর কেউ অপমান করতে, লাঞ্ছিত করতে সাহস না পান, আপনারা আমাদেরকে শ্রদ্ধা করবেন। আমরা আপনাদের জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম 1971 সালে, তার প্রতিদান যদি আপনারা এইভাবে দেন, এটাই আমাদের জন্য দুঃখজনক। আমরা সেই 71-এ যুদ্ধ করে পাক বাহিনীর সঙ্গে পাক বাহিনী হানাদার সঙ্গে যুদ্ধ করে 71-এ আমরা সেই দেশ স্বাধীন করেছি। আজও আমাদের বুকের ভেতরে জল জল করে আমরা কি চেয়েছিলাম, আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম। আজও দেখি আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধ বিরুদ্ধে আজও অনেক ধনী, আজও তারা বেঁচে আছে, আজও তারা আমাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। ভাইয়ের আমাদের দুঃখ হয়, মুক্তিযুদ্ধ চেয়েছিল যে সরকার আসবে আমরা চারি লোক আমাদেরকে সম্মান করবে। মুক্তিযোদ্ধাকে অপমান করা মানে স্বাধীনতাকে অপমান করা। আপনারা সবাই এই জিনিসের দিকে লক্ষ্য রাখবেন। জনগণকে বলতেছি, যারা বিবেকবান জনগণ আছেন তারাও দেখেন যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত নই। আমরা মুক্তিযোদ্ধারা সবারই জন্যে আমরা দেশ আনি দিয়েছি, আপনারা দেশের শাসন করবেন। আমাদের এটাই কামনা, আমরা দেখিয়ে আমরা শান্তি নিয়ে আমরা যেন কবরে যেতে পারি, এটাই আমাদের আশা। আমাদের কোনো রাজনীতি করার আশা নেই।